ছোট একটা উপকারের কারণে আল্লাহ ওনাকে মাফ করে দিছিলেন। আর এই সুসংবাদটা আল্লাহর রসুল ওনার মৃত্যুর আগে স্বপ্নে যুগে দিয়া গেছেন। কেননা উনি বড় চিন্তিত ছিল যে আমি ইসলামের ঝান্ডা তো কম উড়াই নাই। গজনি সেই রাশিয়ায়, চেচেনিয়ার একটা শহর, ওইখান থেকে নিয়ে ভারত মহাদেশে পর্যন্ত উড়াইছি। আল্লাহ আমাকে মাফ করবেন কি করবেন না, এই চিন্তায় উনি শেষ বয়সে বড় চিন্তিত ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যুগে এসে বলছিলেন যে অমুক দিন তুমি তালেবে ইলমকে, যারা কোরআন হাদিস পড়তেছিল, ছোট একটা বাচ্চাকে যে তুমি সহযোগিতা করছিলে, ওই বিনিময়ে আল্লাহ তোমাকে মাফ করে দিছেন। ইচ্ছা করলে আপনি ওনার জীবনী পড়া দেখতে পারেন। আর যদি বলেন উনি তো মারা গেছে 100 বছর আগে, 1000 বছর আগে, তাহলে এরকম লোক আপনাদের এখানে নিয়ে আসা যায় যিনি এখনো মনে হয় জীবিত আছেন আমার ধারণা অনুযায়ী, কিন্তু একটু দূরে দূরে একটু। সে মাদ্রাসায় চাকরি করত খাদেম হিসাবে। তো খাদেমরা একটু সাদা সিধাই হয়, একটু। তো ও সাদা সিধা ছিল, ছেলেরা বড় বিরক্ত করত। একদিন চাকরি ছেড়া চলে গেছে। তো একটা স্বপ্নে দেখার পরে রাত্রে ফিরে আসছে। মোহতামিম সাহেব বলছে আমি চাকরি করব। বলছে কেন, তুমি না ছেড়া চলে গেলা? বলছে আগে না দেখা করতাম, এখন দেখা করব। বলছে কারণ কি? বলে আমি কাল স্বপ্নে দেখছি যে কিয়ামতের মাঠ হয়ে গেছে, পুলসেরাতের পাশে আমি দাঁড়ায় আছি, কিন্তু ভয়ে পা দিতেছিলাম না। মাদ্রাসার ছেলেগুলা যখন পুলসেরাতের কাছে আসলো, তো পুলসেরাতরা চিকন থেকে হাইওয়ে হয়ে গেল। আর ছেলেরা যখন আমাকে দেখলো, যাদের বিরক্তি না সইতে পারে আমি চাকরি ছেড়া দিছিলাম, এরা দেখা একজনে চিৎকার দিল যে আমাদের খাদেম তো দাঁড়ানো আছে, ওকে নেওয়া যাবে না? তো সবাই আমাকে হাত পাও ধরা উপরে উঠায়া পুলসেরাত পার করে দিছে। বলে এই দৃশ্য দেখার পরে আমি সিদ্ধান্ত নিছি যে ছেলেরা যতই বিরক্ত করুক আমি চাকরি করব। এরকম হাজারো কাহিনী আপনাদেরকে দেওয়া যায়। এই জন্য কথা শেষ, আপনাদেরকে যে আজকে বিরক্ত করছে শুধু এই সংযুক্ত করার জন্য, এই পরিবেশের সাথে বা এই প্রতিষ্ঠানের সাথে যারা যেইভাবেই সংযুক্ত হবে, চাই ছাত্র দিয়া সংযুক্ত হোক, চাই ভালো একটা পরামর্শ দিয়া সংযুক্ত হোক, চাই মুচকি একটা হাসি দিয়া সংযুক্ত হোক, এরাই কিন্তু বিরাট বড় একটা বেনিফিটের অধিকারী হবে। আর এটা চির সত্য। হুজুরদের আপনাদের সাথে সংযুক্ত করার উদ্দেশ্যই এটা। প্রত্যেক মাদ্রাসায় বৎসরে শুরু লগ্নে, মধ্য লগ্নে, শেষ লগ্নে এলাকার মানুষকে ডাকে। এটার উদ্দেশ্য এটা না যে শুধু আপনাদের কাছ থেকে বেনিফিট অর্জন করা, যেটাকে সুস্পষ্ট ভাষায় বলা যায় যে শুধু চান্দা করা উদ্দেশ্য না। চান্দা করলেও চলবে, যতদিন আল্লাহ চায় এই প্রতিষ্ঠানগুলা চান্দা দিলেও চলবে, করলেও চলবে।
না দিলেও চলবে, না করলেও চলবে, যতদিন আল্লাহ চায়। আর যেদিন আল্লাহ চাবে না, ওদিন আপনি চান্দা দিয়েও এগুলাকে প্রতিষ্ঠিত করতে ধরে রাখতে পারবেন না। কিন্তু সংযুক্ত করা, অনুষ্ঠানে বারবার ডাকার উদ্দেশ্য, মোটা কথা হলো এটা যে এই ছাত্ররা যেরকম